আসসালামু আলাইকুম। সরাসরি আজকে চলেন একটা ভিডিও দেখাই, যেই ভিডিওতে আপনার উপকার হবে। কি উপকার হবে সেটা বলতেছি। আপনি কবুতর পালন করতেছেন এই আবহাওয়ার ভিতরে, এই যে রমজান মাসে শেষ হয়ে মোটামুটি ঈদ উল ফিতরের ঈদ চলে আসছে। এই সময় যারা কবুতর পালন করতেছেন, অধিকাংশ কবুতর পালক আমার কাছে নক করতেছেন, কমেন্টস করতেছেন, হোয়াটসঅ্যাপে নক করতেছেন, ইমোতে নক করতেছেন। একটা কারণ, সেটা হলো যে কবুতরের ভাই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে তো বুঝি না, ঠান্ডা লাগার আগেই কিভাবে বুঝবো, বা ঠান্ডা যখন শুরু হয় তখন থেকে বুঝবো কিভাবে। তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। আপনার কবুতর যদি ঠান্ডা লাগে, প্রথমত দেখবেন কবুতর খাবার দাবার কমিয়ে দিবে, কবুতর গা ফুলে কুচি ধরে বসে থাকবে। হ্যাঁ, এবং কবুতরের বুকের যে পাঁজরটা আছে না, এই বুকের পাঁজরের হাড়টা মানে সরু, মানে শুকনো হয়ে যাবে। আস্তে আস্তে ওই কবুতরটাই রানী খেতে আক্রমণ করে ফেলবে। এখন তারও মানে থেকে যেটা ডিপলি বা মেনলি যে বিষয়টা, সেটা হলো আপনি কিভাবে তাহলে বুঝবেন আপনার কবুতর কুচে ধরার আগে, কবুতর গা ফুলে বসে থাকার আগে, কবুতর খাবার কম খাওয়ার আগে প্রথমত যে সিমটমটা ঘটে সেটা হলো কবুতরের পায়খানা। আমি কিন্তু ভাই, এই যে আমার এত জোড়া কবুতর মাশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে রাখছে, এই কবুতরগুলা কিন্তু প্রত্যেকটা কবুতর আমার দেখার প্রয়োজন হয় না। আমি চেক করি কি জানেন, প্রতিদিন কবুতরের পায়খানাটা চেক করি। আমি যদি কবুতরের পায়খানার কালারটা যদি তারতম্য দেখি, নর্মাল পায়খানার থেকে যদি অন্য কোনো কালার দেখি, তখন ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এই কালারের পায়খানার জন্য আমার এই কবুতরকে কি রোগে আক্রান্ত করতে পারে। আমি যখন এটা থেকে ফাইন্ড আউট করে সঠিক রোগটা নির্ণয় করতে পারি, ঠিক তখন ওই রোগের জন্য বেসিক্যালি কি মেডিসিন আছে সেটা যখন ইউজ করি, দিন শেষে সঠিক একটা ফলাফল কিন্তু আমি বের করতে পারি। তো ঠান্ডা রোগের লক্ষণ কি? গা ফুলে বসে থাকবে, খাবার দাবার কমিয়ে দিবে, দিন শেষে কবুতরের বুকের পাঁজরে হাড়টা শুকনো হয়ে যাবে, মানে একদম সরু হয়ে যাবে, নৌকার গোলের মতো এরকম শুকনো হয়ে যাবে। আর এই কবুতর যে পায়খানা করবে, পায়খানার কালারটা হবে নীল সবুজ কালারের পায়খানা, সাথে পানির পরিমাণটা থাকবে বেশি। ধরেন পায়খানা করলো 100% যদি ধরেন, আপনি দেখবেন 70% থাকবে হলো পানির পরিমাণ, 30% থাকবে পায়খানা, আর এই পায়খানা কালারটা হবে সবুজ। বুঝতে পারছেন? নীল কালার বা সবুজ কালারের পায়খানা যখন দেখবেন, তখন মনে করবেন যে আপনার কবুতরটাকে ঠান্ডা রোগে আক্রান্ত করছে। ঠিক তখন কি মেডিসিন খাওয়াইলে আপনি চিকিৎসাটা পাবেন? স্পেশালি ভেটেরিনারি জগতে কবুতর বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, এই সব প্রাণীর জন্য ঠান্ডা রোগের সর্বোচ্চতম মেডিসিন হলো টিলমিউসিন গ্রুপের মেডিসিন। এই যে আমার হাতে একটা মেডিসিন, ছোট্ট একটা 10 ml এর একটা ভাইল দেখতে পারতেছেন, এটা হলো টিলমিউসিন গ্রুপের একটা মেডিসিন। এই টিলমিউসিন গ্রুপের মেডিসিনটা স্পেশালি ঠান্ডা রোগের জন্য ভালো কাজ করে। এখন এটা কিভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করবেন, এটা থেকে 1 মিলি মেডিসিন নেবেন, সিরিঞ্জ আকারে মেপে নেবেন, 1 লিটার পানি নেবেন, ভালোভাবে খেয়াল রাখবেন, প্রয়োজনে খাতা কলমে লিখে রাখবেন। 1 লিটার পানি নেবেন, 1 মিলি মেডিসিন নেবেন, নিয়ে ওই 1 লিটার পানিতে এই মেডিসিনটা ভালোভাবে সার্কুলেশন করবেন, মানে মিশাবেন। তার সাথে রেজাল্ট ভালো আসার জন্য, যেহেতু আপনার কবুতরটা পানির পানির পায়খানা মানে পানি পানি পায়খানাটা করতেছে বেশি, এই কারণে এটার সাথে আপনি ডক্সিয়েবেট, এই যে ডক্সিয়েবেট মেডিসিনটা, এটা একটা পাউডার মেডিসিন। এই মেডিসিনটা ওই টিলমিউসিন মেডিসিনের সাথে আপনি কম্বাইন করবেন, মানে একত্রিতভাবে মিশাবেন। কিভাবে মিশাবেন? এটা হলো লিকুইড, এটা আপনি 1 মিলি নিলেন। এটা হলো পাউডার জাতীয় মেডিসিন, এটা নেবেন 1 গ্রাম। 1 গ্রাম পরিমাপ করবেন কিভাবে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এরকম ভাবে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার পরে যদি আপনি বুঝতে না পারেন, তাইলে ভাই কিচ্ছু করার নেই, আপনি পুরা কপাল। আপনি কবুতর পালন করে কখনোই আমার মতো করে রেজাল্ট বের করতে পারবেন না, ভালো কোনো রেজাল্ট বের করতে পারবেন না। এই যে দেখেন একটা ট্যাবলেট, এটা না ভাই এক্সট্রা হতে পারে, যে কোনো ট্যাবলেট এরকম খোসা থাকে না, ট্যাবলেটের পাতা থাকে। এইটাই যে দেখেন ট্যাবলেট বের করে নেওয়ার পর এই যে ফাঁকা অংশটা বের হয়েছে না, আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা? হ্যাঁ, এই যে ফাঁকা যে অংশটা বের হইতেছে, এই ফাঁকা অংশের ভিতরে এই ডক্সিয়েবেট, এই পাউডারটা একটা কানি কাইটা এটার ভিতরে ঢালবে। ডাইরিয়া যখন সমান সমান হবে, লেভেল বরাবর হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা 100% আপনার হচ্ছে কি 1 গ্রাম পরিমাপ হয়ে গেছে। ওই যে 1 লিটার পানিতে টিলমিউসিন 1 মিলি ঢুকাইলেন, 1 মিলি যে ঢাললেন বা মেশালেন, তার সাথে এই ডক্সিবেটটা 1 গ্রাম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ঠিক 3 থেকে 5 ঘন্টা নাগাদ ওই কবুতরকে খাবার পানি হিসাবে এটা নর্মালি খাইতে দিবেন। এভাবে 3 থেকে 5 দিন যদি আপনি এই ডোজটা কমপ্লিট করতে পারেন, আমি 100% শিওর আপনার কবুতর ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে একটা কবুতরও মারা যাবে না। ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন ভিডিওর অপেক্ষা করবেন, আমার পাশে থাকবেন, ফলো করে যে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আবারও রমজান মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তাজিরুল ভাই। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসতে পারি কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।